নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলে অনেক আংশিক সময়ের শিক্ষক রয়েছেন। তারা বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি পরীক্ষার খাতাও দেখেন, অথচ তাদের বেতন খুবই কম এবং তাদের চাকরির কোনো স্থায়িত্ব নেই। তাই তারা তাদের সরকারি আওতায় মধ্যে আনা এবং একটি সম্মানজনক ভাতা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে দরবার করে চলেছেন। তাও আজ পুরুলিয়া রবীন্দ্র ভবনে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন নিয়ম এবং নির্দেশাবলী সম্পর্কে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। আর সেই অনুষ্ঠানে জেলার প্রায় 500 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক এবং প্রধান পরীক্ষকগণ উপস্থিত ছিলেন। আর সেখানে উপস্থিত ছিলেন এই আংশিক সময়ের শিক্ষকগণ। এই আংশিক সময়ের শিক্ষকগণ উচ্চ মাধ্যমিক সংসদের মাননীয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে কাছে পেয়ে তার হাতেই তাদের একটা ডেপুটেশন তুলে দেন দাবি দাওয়া নিয়ে। চিরঞ্জীববাবু ডেপুটেশন গ্রহণ করে এই পার্ট টাইম শিক্ষকদের সঙ্গে কিন্তু খোলামেলা কথা বলেন, তাদের সঙ্গে ছবি তোলেন এবং তাদেরকে আশ্বাস দেন যে তিনি অন্তত কথা বলবেন তাদের সমস্যার যাতে সমাধান হয়। এখন দেখুন যে মাননীয় সভাপতি, এই সংগঠনের সভাপতি মাননীয় সমীর কুমার দেওঘরিয়ার সঙ্গে কি কথা বললেন বা তারই একটি দৃশ্য। সেই জায়গাতে সেটা কি করা যায় না করা যায় অনেকেই সেটা আমরা কথাবার্তা বলছি। আপনি একটু দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিদি রয়েছেন, কলেজের পার্ট টাইম টিচারদের একটু ব্যবস্থা করেছেন। আমরা বলছি আমাদেরকে 60% স্থায়ী করুন এবং যেটুকু উনি মানে নিজের পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল যাতে আমরা 3,000-4,000 টাকা পয়সা তবুও আমরা খেটে যাচ্ছি। আমরাও দেখি আমরা দেখছি আমাদের অনেক কাছে আপনাদের আপনি রয়েছেন, আপনাদের আমার বাধ্যবাধকতা নাই 10,000 পরিবার, আমরা 10,000 ঠিক আছে। না এটা আমি জানি, ইস্যুটা জানি। দেখুন ইস্যুটা আমি খুব ভালো মতোভাবে অবহিত, যদি এটুকু আপনাদের বলতে পারি। রাজ্য স্তরে যারা নেতা আছেন সেইটা তারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করেন। এবার দেখা নিশ্চয়ই এটা নিশ্চয়ই সরকার ভীষণভাবেই মানবিক, তারা জানেন নিশ্চয়ই কিছু একটা করা হবে। আমি এটুকু বলতে পারছি। এটা কথা হয়েছে, ডিফারেন্ট জায়গাতে কথাও হয়েছে, সব সময় আপনারও ডিফারেন্ট যারা আছে। দিদি এত ভালো ভালো প্রকল্প করছেন কলেজের পার্ট টাইম টিচারদের হয়েছে, শুধু আমরাই স্যার না এটা হবে, নিশ্চয়ই হবে। দেখুন এটা ডিফারেন্টভাবে এটা প্লেস করা হয়েছে, এটা একটা লেআউটটা এটা কীভাবে করা হবে সেইগুলো নিয়ে একটু হয়তো চিন্তা ভাবনা। যেটুকু উনি করবেন, আপনারা যেটা ঠিক করবেন আমাদেরকে যেটা দেবেন আমরা সেটাই মানে ইয়ে করে অন্তত স্যার শিক্ষকতা করছি, কালকে দিন যদি পার্মানেন্ট টিচার চলে আসে তাহলে হয়তো আমাদেরকে স্কুল থেকে এটা তো আমাদের এমওসি থাকে সেটা। এবং স্যার আরেকটা বিষয় আছে, দেখুন বিদ্যাসাগর ভবনে আমাদের সঙ্গে নাম কিন্তু রয়েছে যে এখানে কেউ পাশ দিয়ে বলে ঢুকে যাবে তারও কোনো রাস্তা নেই। আপনাদের যারা আছে তারা সব অথেন্টিক লোক এবং রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা আমি জানি, ওটাটাই আমি জানি, একদম ফুললি আমি বলতে পারি। স্যার একটু ডিফারেন্ট জায়গাতে আমি কথা আমাদের আপনারা আমাদেরকে একদিন যে প্ল্যাটফর্মের সুযোগ করে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা মোহাম্মদের সাথেও দেখা করেছিলাম যখন মোহাম্মদী ছিলেন। আমরা আমি লং স্ট্যান্ডিং বুঝতেই পারছেন অনেকদিন আগে এটাকে স্ট্রিমলাইন করাটা টাফ ব্যাপার। সরকার এটা জানে, সরকার কিন্তু মানবিক এ ব্যাপারে। এখন দেখার হচ্ছে যে তারা যে দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন তাদের চাকরির স্থায়িত্ব এবং একটা সম্মানজনক ভাতা দেবার জন্য, সেই সমস্যার সমাধান কতটা হয়
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।